আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফুটবলের বিশেষ একটা নিউজ আমার কাছে এসে পৌঁছলো এবং সেটা দেখে আসলে আমি খুব প্রাউডই হয়েছি বলা যায়। কারণ ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের মেয়েদের ফুটবলের যে জাগরণ আমরা দেখছিলাম, যে লেটেস্ট যে ফিফা উইমেন্স র্যাঙ্কিং আছে সেখানে বাংলাদেশ তাদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে পৌঁছেছে। 107 নাম্বার র্যাঙ্ক টিম এখন বাংলাদেশের উইমেন্স টিম। অর্থাৎ আমরা প্রায় 100-র নিচে ওই জায়গাটায় সেখানে কিন্তু আমরা প্রোগ্রেস করে যাচ্ছি, সেটা একটা বিশাল প্রোগ্রেসের ব্যাপার। বাট শেষ যেই বেশ কিছু টুর্নামেন্ট হয়েছে এবং সেই টুর্নামেন্টগুলোতে কিন্তু পিটার বাটলার আমাদের মেয়েদের টিমটাকে লিড দিয়েছিলেন, সেটা সিনিয়র টিম হোক, সেটা আন্ডার 20 টিম হোক না কেন। বাট পিটার বাটলার কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই এবং ক্যাম্পও কিন্তু শুরু হয়ে গেছে। এর মধ্যে গোলাম রাব্বানি ছোটন, তার আন্ডারে বাংলাদেশের মেয়েরা প্রস্তুতি নিচ্ছে। কিসের প্রস্তুতি নিচ্ছে? তারা প্রস্তুতি নিচ্ছে এশিয়ান গেমসে, যে উইমেন্স ফুটবল ইভেন্টটা রয়েছে সেখানে পার্টিসিপেট করার। এবং বাংলাদেশের জন্য এটাও একটা দারুণ সুযোগ, বড় বড় টিমের সঙ্গে খেলার আরও একটা চান্স। অনেকটা এশিয়ান কাপের মতোই একটা সিচুয়েশন, যেখানে এশিয়ার টপ 12টা উইমেন্স টিমের মধ্যে বাংলাদেশ টিম কিন্তু জায়গা করে নিয়েছে। এবং এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হবে 2026-এরই অগস্টে, সেই টুর্নামেন্টে যে 12টা দল সুযোগ পেয়েছে, জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে গ্রুপ এতে তারা রয়েছে। গ্রুপ বিতে বাংলাদেশ খুব কঠিন একটা গ্রুপে পড়েছে। সেখানে কোরিয়ান রিপাবলিক আছেন এবং নর্থ কোরিয়াও আছে, অর্থাৎ ডিপিআর কোরিয়া, কোরিয়ান রিপাবলিক, দুই কোরিয়ানদের সাথে বাংলাদেশ পড়েছে একই গ্রুপে, এবং সেই সাথে মিয়ানমার আছে। এবং গ্রুপ সিতে রয়েছে চায়না, ফিলিপিন্স, উজবেকিস্তান এবং হংকং। চায়না এই গ্রুপটা কি তুলনামূলকভাবে একটু সহজ কিনা? কারণ হিসেব যদি ধরি, আমার মনে হয় থাইল্যান্ড তাদের সঙ্গে বা ভিয়েতনামের সঙ্গে বা ফিলিপিন্স, উজবেকিস্তানের সঙ্গে ফাইট দেওয়ার মতো বা কম্পিট করার মতো একটা পরিস্থিতি থাকে। তবে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ার সঙ্গে যখন একই গ্রুপে পড়বেন, সেখানে কিন্তু একটা বড় বিপদ আপনার জন্য ডেফিনেটলি অপেক্ষা করছে। স্পেশালি নর্থ কোরিয়া, দের ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন ওয়ার্ল্ড ফুটবল, যদি আমরা উইমেন্স ফুটবলের কথা চিন্তা করি। সো সেই জায়গা থেকে বাংলাদেশ খুবই কঠিন একটা গ্রুপে পড়েছে। গতবার 2022-এর এশিয়ান গেমস যখন বাংলাদেশ খেলতে গিয়েছিল নারী দল, সেখানে কিন্তু তারা জাপানের সঙ্গে 8-0 গোলে হেরেছিল একটা ম্যাচ, এবং নেপালের সঙ্গে পড়েছিল তাদের গ্রুপ ম্যাচের শেষটা, সেটাও আবার 1-1 গোলে তারা ড্র করে। সো এবার কিন্তু নেপালের মতো সমকক্ষ কোনো দল বা উইকার কোনো টিম নেই এখানে। সব টিমই খুবই অ্যাডভান্সড। আমরা যদি চিন্তা করে দেখি রেটিংসের দিক থেকে বা র্যাঙ্কিংসের দিক থেকে, সেখানে কিন্তু অনেক দূর এগিয়ে রয়েছে বাকি দলগুলো, স্পেশালি ডিপিআর কোরিয়া বা নর্থ কোরিয়া এবং সেই সাথে সাউথ কোরিয়া, এই দুটো দল, সাথে মিয়ানমারও আছে। সো বাংলাদেশের জন্য খুব কঠিন অ্যাসাইনমেন্ট। ইতিমধ্যে বাংলাদেশের মেয়েদের ক্যাম্প শুরু হয়ে গেছে এবং তারা এই এশিয়ান গেমসের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। শেষ পর্যন্ত গোলাম রাব্বানি ছোটন তার স্কোয়াডটা কিভাবে সাজান সেটা দেখার বিষয়। আর ইন্টারেস্টিং যে বিষয়টা, যে পিটার বাটলারের সঙ্গে অনেক সিনিয়র উইমেন্স ফুটবলাররা যারা 2022-এর এশিয়ান গেমস খেলেছিলেন, বা ইভেন এই সাফের আগের সাফটাতেও যে টিমটা আসলে চ্যাম্পিয়ন দলের সদস্যরা ছিলেন, সাবিনা, মাতসুসিমা সুমাইয়া থেকে শুরু করে মাসুরা পারভিন, তিনি ছিলেন। এই প্লেয়াররা কি আবার ফিরে আসবেন কিনা বা তাদের জন্য পথটা খোলা আছে কিনা, সেটাও কিন্তু আমরা এখনো নিশ্চিত নই, দেখতে হবে। বাট আপাত মুহূর্তে আমার যেটা ধারণা, যে পিটার বাটলার যে স্কোয়াডটা রেখে গেছেন, যেখানে মূলত ইয়াং ফুটবলারদের দিয়ে এই স্কোয়াডটা তৈরি করা, যেখানে আন্ডার 20 লেভেলের অনেক ফুটবলাররাও ইনক্লুডেড হয়েছেন রিসেন্ট সময়, তারাও কিন্তু ডেবিউ পেয়েছেন। এই জায়গাটায় আমার মনে হয় যে বাংলাদেশ একটা সুযোগ নিয়ে দেখতে পারে। সাফের যেই স্কোয়াডটা ছিল সেখান থেকে খুব বেশি হয়তো পরিবর্তন হবে না। আনিকা রানিয়া, তিনি হয়তো বাইরে থেকে আসবেন, আর বাদ বাকি যারা আছেন তারা তো দেশেই আছেন। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ কি স্কোয়াড নামায় বা কি স্কোয়াড পাঠায় এশিয়ান গেমসের এই উইমেন্স ইভেন্টটার জন্য। এবং গতবার যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা ছিল সেখান থেকে আরেকটু বেটার কিছু করার সুযোগ কি সামনে আছে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এগেনস্ট নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া অ্যান্ড মায়ানমার, কাজটা কিন্তু মোটেও সহজ হবে না, খুবই কঠিন একটা কাজ হবে। তো সেই কঠিন কাজটাই বাংলাদেশের মেয়েরা করে দেখাতে পারুক, এই আশা করছি। ভালো একটা ক্যাম্প বাংলাদেশের মেয়েদের যাক, এবং ভালো প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যদি যেতে পারে, সেই ক্ষেত্রে একটা আশা ভরসার জায়গা আমরা এখনো দেখি। কারণ উইমেন্স ফুটবল আমরা যা এক্সপেক্ট করি তার থেকে বেশি আমাদেরকে ডেলিভার করে দেয়, সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সো এটাই আমার কাছে মনে হয় যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। আর পরবর্তীতে নিশ্চয়ই যখন বাংলাদেশের স্কোয়াড অ্যানাউন্সমেন্ট আসবে, তখন আমরা ডিটেলসে আলোচনা করব স্কোয়াড মেম্বার্স কারা আছেন এবং বাংলাদেশের আসলে এবারে এশিয়ান গেমসে পারফর্ম করার সম্ভাবনাটা কতটুকু রয়েছে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।